জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। 30 দাদা মিনিট। আপনি মানে 7টা 10 অবধি করবেন আর কি, 7টা 10 12 অবধি করবেন। রামচন্দ্র অধিকারী দাস। জয় গুরু, হ্যাঁ জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ ও আচার্যদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় সঞ্চালক দাদা, শ্রদ্ধেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট পোষণ করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনা করবেন না। আমরা সকলে বলি ত্রুটি মার্জনা করবেন, আমি বলি না। কারণ ঠাকুর বলছেন ভুল ভ্রান্তি মানুষেরই হয়। শুধরে যদি চলিস সোজা, শান্তি পাবি, তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। সত্যিই তো আমার জীবন ভুলে ভরা, তাই তো আমার ঠাকুর ধরা। তাহলে ভুলগুলো যদি আপনারা মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, ভুলের গায়ে হাত হলো না। আমি কিন্তু যে অন্ধকার, সেই অন্ধকারই থেকে গেলাম। তাই আমরা ভুল সংশোধনের জন্য ম্যান মেকিং রাজদীপ দাদা আপনার অডিওটা বন্ধ করুন, খোলা আছে রাজদীপ দাদা। তাই আমরা ভুল সংশোধনের জন্য ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি, মানুষ তৈরির কারখানায়। তাহলে কারখানায় কি তৈরি হয়? ধাতুর জিনিস। ঠাকুরের কারখানায় মানুষ তৈরি হয়। তাহলে আমি কি মানুষ নয়? চোখ কান নাক হাত পা সবই তো আছে। আচার্যদেব বলছেন মানুষ, মানুষ, মানুষ। তাহলে বিবেক, মনুষ্যত্ব, চেতনা, চৈতন্য, এইটা যার ভেতরে বেশি আছে সেই কিন্তু মানুষ। কিরকম? গরুর বাচ্চা গরু হয়, হাতির বাচ্চা হাতি হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষ করতে হয়। কিরকম ভাবে? পশুরাও ভাত খায়, পশুরাও খায়, মানুষ খায়। পশুরাও ঘুমোয়, মানুষও ঘুমোয়। পশু বংশ বিস্তার করে, মানুষও বংশ বিস্তার করে। তাহলে মানুষের মধ্যে এক্সট্রা কি দিলেন তিনি? তার মতো করে সৃজন করলেন বিবেক, মনুষ্যত্ব, চেতনা, পর অর্থ বাসনা। পশুর কিন্তু আত্মস্বার্থ বুদ্ধি, আর মানুষের পরার্থ বুদ্ধি। কি করে পরের মঙ্গল হয়? আর পশু কিন্তু আত্মস্বার্থী। কিন্তু সেই আত্মস্বার্থ বুদ্ধি আমাদের, এটাও আমাদের স্বভাব, কিন্তু এই স্বভাবকে উল্টে দিতে হবে। সেই জন্যে তিনি কিন্তু বিবেক মনুষ্যত্ব জাগিয়ে দিলেন। আর আমরা যে সাধনা করছি, মানে বিবেক মনুষ্যত্ব জাগানোর জন্য, চেতনা, চেতনা, বোধ, এইগুলো জাগানোর জন্য কিন্তু আমরা সাধনা করছি। ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। একদম সত্যি। ঠাকুর আমাকে বলছেন বুঝে দেখ না আরো একটু। বেকুব যদি না হস তুই, অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই? পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে? পরস্পরের ভালো করা, সেই তো ভালো হবার দিশে। পরকে বড় করবি যত, নিজে বড় হবি তুই। বড় হওয়ার একটাই পথ, এই ছাড়া নাই তুই। যতই পরের দোষ দিবি তুই, নিজের যা দোষ এড়াতে, পেয়ে বসবে সেই দোষেই তোমায় দেবেই না পা বাড়াতে। তাহলে এই পর অর্থ, পরার্থ, পরের জন্য যারা এগিয়ে যায় তারা প্রকৃত মানুষ। তাই রুপিया का रंजन जहां तहां, জীবন का रंजन कोई नहीं, জীবন का रंजन जो करे সো মহামানব হই। তাহলে শুধু টাকা 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 টাকা, সব জায়গায় টাকা। কিন্তু আমি কে? কোথা থেকে এলাম? আমার ডিউটি কি? আমি কোথায় যাব? এই চিন্তাধারা, এই চেতনা যারা নিয়ে চলে তারাই মহামানব, মহাপুরুষ। তাহলে আমাদের কিন্তু সেই মহাপুরুষ হতে হবে। তাহলে তাহলে কি হচ্ছে? ঠাকুর বলছেন মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা হয় আয়না। পয়সা থাকলে সব হয়, মানুষ হওয়া যায় না। তাহলে আমাকে মানুষ হতে হবে বাস্তব। ওই যে মানুষ হতে গেলে তৎ নির্দেশিত পথে কিচ্ছু করার ক্ষমতা নেই।
তিনি সব, তুমি সব, সবই তুমি। তাই ওই যে তিনি কি নীতি বেঁধে দিয়েছেন, পঞ্চনীতি। এই পঞ্চনীতি পালন না করলে প্রকৃত মানুষ হওয়া যাবে না। তাহলে প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হবে? ঠাকুর বলছেন, কবে আমি এমন হব, আমায় দেখে জানবে লোকে আছো তুমি জীবন বল্লভ। চলন তোমার মিষ্টি করো কথা, মিষ্টি করে আচার তোমার ঘুচাও সবার ব্যথা। তোমার চলন বলন এমন হবে, বিশ্বভুবন চেয়ে রবে তোমায় দেখে শোধায় যেন কি করলে এমন হবে। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো। এই তো যাজন। সরল মন, মধুর বচন আর বুক ভরা প্রেম, এই তিনটে গুণ যার ভেতরে আছে, সে ধর্ম জগতে সারা জীবন প্রদীপ হয়ে জ্বলবে। বাস্তব কথা। তাই আমরা, ঠাকুর বলছেন, বস্তা পচা করলি জীবন, নইলি না এতটুকু, ভগবানের দোষ দিয়ে তুই মুখের জোরে হলি পটু। আমি যদি বসে থাকি, নদী যদি মজে যায়, স্রোত কমে যায়, শক্তি হারিয়ে যায়। আর সাধু যদি বসে যায়, তারও শক্তি কমে যায়। ওই জন্য রামকৃষ্ণদেব বলছেন প্রতিদিন ঘটি মাজতে হয়। ঘটি না মাজলে কি হয়? আমাদেরও ঠিক তাই, নাম ধ্যান করতে হয় কুচকাওয়াজ। আজকে নাম ধ্যান হয়েছে কুচকাওয়াজ। নাম ধ্যান হলো প্রতিদিনের কুচকাওয়াজ। মিলিটারিরা প্রতিদিন অনুশীলন করে। ঠাকুর বলছেন বিশ্বপ্রভুর হয় না পূজা, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। সত্যি খুব ভালো লাগছে। ডিপি ওয়ার্কের কথা নিশ্চয়ই বলবো। এই যে বিরিহারি সৎসঙ্গ কেন্দ্রে ইষ্ট পোষণ করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য। আমায় সুযোগ করে দিয়েছেন আমার শ্রদ্ধেয় সীতানাথ মাহাতোদা। গতকাল বিকেলে বলছে এরকম সুযোগ আছে। আমি আমার পরে আর একটা 7টার থেকে আছে। তো বলছে 7টার আগে ছেড়ে দেবেন, 7টার পরে 7টা 2, 5, 10 ছেড়ে দেবেন। সে ঠিক আছে, দেখা যাক, দিয়ে তো দেন। তাহলে সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর মায়েরা দাদারা গান করলেন, বাণী পাঠ করলেন, সত্যি মন কেড়ে নেওয়া, আনন্দে ভাবের সৃষ্টি হয়েছে। তাহলে ভাবই তো মূল। ঠাকুর বলছেন আমরা যখন চলে যাব কোথায়, আমরা ছিলাম কোথায়? আনন্দময় ধামে প্রভুর সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের জীবনের লক্ষ্য কি? আমরা এসেছি কিভাবে? আনন্দর মধ্যে দিয়ে। আমাদের জীবনের লক্ষ্য আনন্দ লাভ। আবার আমরা আনন্দ ধামে চলে যাব। কি নিয়ে যাব? আমরা কি নিয়ে যাব? সত্যি তো পৃথিবীতে এসেছি কি নিয়ে যাব? নাম যাবে আর ভাব যাবে, নাম যাবে আর ভাব যাবে। তাহলে আমি কি ছিলাম না? ছিলাম। আমি বর্তমান আছি, আবার যখন আমি চলে যাব, মরে যাব, তাহলে আমার এই লিমিটেড টাইমে কি অস্তিত্ব শেষ? না বন্ধু, আমাকে আবার ফিরে আসতে হবে। ছাড় নেই। পৃথিবীর ভার সমান থাকে, শক্তির রোটেশন হয়। 84 লক্ষ জনি ভ্রমণ করে জীব মানব জনিতে প্রবেশ করে। 84 বার, 84 লক্ষ বার। তাহলে কি হচ্ছে? কোরআনে বলছে 18,000 প্রজাতির মখলুকাত, প্রাণী, আল্লাহর সৃষ্টি, মানুষকে শ্রেষ্ঠ করেছে তার ইবাদত করার জন্য, প্রশংসা করার জন্য, গুণকীর্তন করার জন্য, বিবেক, মনুষ্যত্ব, চেতনা, চৈতন্য দিয়ে। এটা কিন্তু কোরআনের কথা, মিথ্যে নয়, বাস্তব। আমাদেরও ঠিক তাই। মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন। কিসের জন্য? ঈশ্বর অনুভবের জন্য, ঈশ্বর অনুভূতির জন্য। এই ঈশ্বর অনুভূতি পেতে গেলে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, নির্ভর করতে হবে। আর অকৃতজ্ঞ হলে হবে না, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আমার এই যে সদ্য সীতানাথদা যে আমাকে ইষ্ট পোষণ করার সুযোগ করেছে, কবি বলছেন নাম না জানা অনেক ফুলি পথের ধারে পড়ে, কজনারই ভাগ্যে বলো দেবতার পা জোটে। সত্যি। তাপতি তপতি হালদার মা কি সুন্দর গান করে, সবাই গান ভালো হয়েছে, বাস্তব তো। যাই হোক,
ঠাকুর বলছেন যে ব্যবসায় করিস না তুই, যেমন ভাবি পালিস জীবন, মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলেই পতন। তুই যদি কারোর ভালোই করিস, ফাঁকিও যদি দেয় তারা, ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ কারা। কেউ যদি তোমায় ভালো করে, তুমি মন্দ করলে তার শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড়খার। সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়ে করাইতে বাধ্য করে না। যদি কেউ মঙ্গল চায়, সে যদি সুনীতি অবলম্বন করে, মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করলে না, ও চাওয়া তোমার বাতুল চাওয়া, ভোগান্তি ছাড়া জুটবে না। যতই তুমি পূজা করো ফুল ফলার গঙ্গা জলে, অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে। কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। নিজেকে লক্ষ্মী হতে হবে, বাস্তব। এই বাণীগুলো মুখস্থ করে এর এসেন্সকে যদি আমি মজ্জাগত করে আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, আমার জীবনে অভাব দুঃখ দৈন্য দুর্দশা আসবে আসবে না। তাই তো তিনি বললেন, ভাবির সাথে না রাখলে ভাব, অভাব কি আর যায়, ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। ভাবির সাথে না রাখো ভাব, অভাব যাবে কিসে, সব চাওয়াটাই ভাব হারা তোর। তাই তো হারাচ্ছে। বিশ্বাস করতে হয়। রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু সবাই ঈশ্বরের মধ্যে থাকে না, তাই মানুষের এত দুঃখ। ঠাকুর বলছেন ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি, তুই ভালো না বাসলে তারে ছায়ে ঢালা কি। তিনি তোমায় ধরেই আছেন একাল ওকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান অবির, তুই নিজেকে এখনই কর গুরুর পায়ে অর্ঘদান, স্যারেন্ডার করো, বিশ্বাস করো। তাই তো তিনি বললেন, আপনাদের চাই পূর্ণ বিশ্বাস, আপনাদের সংসারের হ্যান্ডেলটা যদি একবার আমার উপর ছেড়ে দিতেন, আমি আপনাদের 14 পুরুষের ঠিকুজি কুষ্টি ওলট পালট করে ইষ্টমুখী করে দিতাম। তাই তো তিনি পূর্ণপুরীতে বললেন, যে যা ভাবে আমি তাই। একটু শুধু মনের কোণে অমল ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, পাতা দিয়ে পুজলে আমায় ছাগল হয়ে পাতা খাই। আমি চোরের ওপর বাটপারি করি, সাধু জনায় বুকে ধরি, মদের বোতল বগলে করে মাতাল ভাইয়ের পিছে দাই। অবিশ্বাসী ব্রহ্ম হই, অবিশ্বাসী কিছুই নয়, বিশ্বাসী ব্রহ্ম হই। যে যা ভেবে ডাকে আমায়, তেমন হয়ে তথায় যাই। শুধু একটু মনের কোণে অমল ধবল বিশ্বাস চাই। তিনি ভগবান, তিনি কি সব করেন, কিচ্ছু করার ক্ষমতা আমাদের নেই। তাই তো একটা কথা আছে, ঈশ্বরের ইশারা ছাড়া, তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। এটা কিন্তু ঠিক। ঠাকুর বলছেন ওই ঈশ্বরের ইচ্ছা ছাড়া নড়ে না, ঈশ্বরের ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছাটা যোগ করলে তবেই তুমি সুফল পাবে। তাই তো তিনি বললেন, ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে, যেমনি চলবে তুমি ফসল তোমার তেমনি ফলবে, যেমনি উর্বর ভূমি। একদম বাস্তব কথা। তাকে বিশ্বাস করতে হয়, তিনি যে ভগবান, এই বিশ্বাস যার যত পাকা, সে তত আনন্দে থাকবে। যাই হোক, একটু ঘটনার মধ্যে, আমি কিন্তু বেশিরভাগ ঘটনার মধ্যে দিয়ে বলার চেষ্টা করছি বা করিও। ঠাকুর বলছেন ইষ্টের কাজ ইষ্ট করে, তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? কি কথা! ইষ্টের কাজ ইষ্ট করে, তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? তিনি বলছেন পরম পিতার কাজে যদি কেউ রাজি থাকে কাজ করব বলে, সে যদি চামচিকির মতো চিমসে লোক হয়, তাকে দিয়ে তিনি যন্ত্র স্বরূপ করিয়ে নেয়। ইচ্ছাটা আমার, তিনি করিয়ে নেবে। এটা কিন্তু রাইট। তাহলে দেখেন, সব তুমি, কিচ্ছু করার ক্ষমতা আমার নেই। পাহাড়ের পাদদেশে একটা গুরুদেবের আশ্রম, গুরুদেব গুহায় থাকে। এক ভক্ত গিয়ে বলছে, গুরুদেব আমায় দীক্ষা দেন। গুরুদেব বলছে 1 বছর পরে এসো।
1 বছর পরে এসে দেখে গুহার দরজা বন্ধ, বাইরে থেকে ডাকছে গুরুদেব গুরুদেব, ভেতর থেকে বলছে কে? বলছে আমি। আর 1 বছর পরে এসো, একই দৃশ্য, গুরুদেব গুরুদেব কে? আমি। আর 1 বছর পরে এসো, তৃতীয়বারেও একই দৃশ্য, চতুর্থবারেও একই দৃশ্য, গুরুদেব গুরুদেব, ভেতর থেকে বলছে কে? তখন ওই ভক্তটা বলছে তুমি 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 তুমি। যেই তুমি বললো দরজা খুললো, দীক্ষা হলো। আমাদেরও ঠিক তাই, কিচ্ছু করার ক্ষমতা আমার নেই, সব তুমি সব তুমি। তাই তো তিনি বললেন সবই তোমার লীলা দয়াল, সবই তোমার লীলা। তুমি কখনো দাও কলঙ্কের হার, কখনো পরাও ফুলের মালা, তুমি যখন যাহা করাও মোরে, তখন আমি তাই করি। তোমার হাতের পুতুল হইয়ে নাচি, ও দয়াল হরি। নাচাই পুতুল যেমন দক্ষ বাজিগরে, তেমনি নাচাও তুমি অর্বাচীন নরে। তোমার লীলা বুঝবে কে গো শ্রীমধুসূদন? তুমি কখনো কালী বনমালী, কখনো সাজলে লক্ষ্মী নারায়ণ। সত্যতে অগাধ সলিলে তুমি ডিম্ব রূপে ভেসেছিলে, মধু কৈটবাদী সৃজন করলে, নিজ হাতেতে করলে নিধন। তেতাতে রাম অবতারে জন্মে দশরথের ঘরে, পিতৃ সত্য পালিবারে তুমি বনেতে করলে গমন। দাপড়েতে বংশীধারী করেছো গোপীর ঘরের ননির চুরি, বাজিয়ে মোহন বাসরি করেছো গোপীগণের মন হরণ। কলিতে গৌরাঙ্গ নিতাই দেখো জন্মেছিল তারা দুটি ভাই, তাদের নামে উদ্ধার জগায় মাদাই, ভবেতে নাম করিলে বিতরণ। কলির শেষে কলকি হলে ঠাকুর অনুকূল চন্দ্র নাম ধরিলে, পাবনা জেলায় জন্ম নিয়ে তুমি দেওঘরে করলে গমন। তোমার লীলা বুঝবে কে গো শ্রীমধুসূদন? ঠাকুর বলছেন ইষ্ট কথা কইতে গিয়ে কেরদানি যে নিজের কয়, স্পষ্টতর জেনে রাখিস, ইষ্টার্থী সে মোটেই নয়। কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু বলার ক্ষমতা নেই, তিনি সব করিয়ে নেয়, তিনি সব বলিয়ে নেয়। বাস্তব কথা। ইষ্ট কথা কইতে গিয়ে কেরদানি, আমার কোনো কেরদানি নেই। ইষ্ট কথা কইতে গিয়ে কেরদানি যে নিজের কয়, স্পষ্টতর জেনে রাখিস, ইষ্টার্থী সে মোটেই না, সব তুমি সব তুমি। ঘটনাগুলো সব জানেন, তবু বলার চেষ্টা করছি, টাইমের মধ্যে ছেড়ে দেবো। একটা ভক্ত, বাংলাদেশের ঘটনা, প্রায় দিনই ঠাকুর বাড়ি যেতেন। ভক্ত, তা তার প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড, এত ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছে, সারছে না। তো চিন্তা করলো এত ব্যথার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আত্মহত্যা করব। আজ কি? তো মনে মনে চিন্তা করলো চলেই যখন যাব পৃথিবী থেকে, তাহলে ঠাকুরের সঙ্গে ঠাকুরকে একবার প্রণাম করে আসি, শেষ প্রণাম করতে। প্রণাম করতে গিয়ে যেই মাথা তুলে, মাথা তুলেছে প্রণাম করে, নাম ধরে বলছে ঠাকুর অমুক দাদা, আমায় 12টা টাকা দেওয়ার পারেন? ও তো চমকে গেছে, আমি যন্ত্রণায় ছটফট করছি, আত্মহত্যা করব, আর ঠাকুর বলে কিনা 12টা টাকা দেওয়ার। পাশে সব ভক্ত, সব সময় তো ঠাকুর ভক্ত পরিবেষ্টিত হয়ে থাকতো। তা বলছে, ইশারা করছে, বলেন বলে রাখি, পারি পারি পারি। ভক্তরা বলছে, এখন বাধ্য হয়ে বলছে হ্যাঁ পারি। তা বলছে এক, ঠাকুর এরকম আঙুল দেখিয়ে বলছে 1 ঘন্টা টাইম। প্রণাম করে সব ভক্তরা উৎসাহ দিচ্ছে, বলেন ঠিক আছে। প্রণাম করে দাঁড়িয়ে, মানে প্রণাম করে উঠে চলে এলো। 1 ঘন্টার মধ্যে 12টা টাকা দিতে হবে। আজ থেকে মোটামুটি প্রায় কত 90 বছর আগের কথা বলছি। তখন কিন্তু 12 টাকার অনেক দাম। কি করবে? ভক্তদের কাছে এসেছে। আমরা তো এখন শার্ট প্যান্ট পরে যাই গুরু বাড়ি, না, তখন কিন্তু ফতুয়ার কাপড়। এখন ওই ভক্তরা জিজ্ঞেস করছে আপনার কাছে কিছু পয়সা আছে? বলছে আছে। কোঁচর পাতেন, এই যে কোঁচর পেতেছে, তো করেছি কি, ও বলছে দেন আপনার পয়সাগুলো এতে সব দিয়ে দেন, কোঁচরে দিয়ে দেন। দিয়েছে। ওই আশপাশে যেসব ভক্ত ছিল, যা ছিল, দোয়ানা চারানা এখানা তখনকার দিনে দিয়েছে। দিয়ে যুক্তি দিল, আপনি এক কাজ করেন, এই কোঁচর ধরে আশ্রমের এ মাথা আশ্রমের ও মাথা দৌড়দৌড়ি করেন। তখনও লোকজনের ভিড় ছিল প্রচুর। আমার মতন একটা বয়স্ক লোক যদি এরকম কোঁচর ধরে দৌড়দৌড়ি করে, জিজ্ঞেস করছে দাদা কি ব্যাপার, আপনি দৌড়চ্ছেন কেন? ঠাকুর আমায় 1000, এই 12টা টাকা দিতে বলেছেন 1 ঘন্টার মধ্যে। যে যা শুনছে, যার কাছে যা পকেট থেকে ছিল দিয়ে দিচ্ছে।
মোটামুটি 50-55 হয়ে গেছে, অনুভব করছে হয়ে গেছে। এসে ঠাকুরের কাছে অর্ঘ্যগুলো ঢেলে দিয়ে প্রণাম করে হেঁটো গেড়ে হাত জোর করে বসে আছে। ঠাকুর এক ভক্তকে ইশারা করলে, একটু দেখেন তো, গুনে গুনে দেখে ঠিক 12 টাকা। ঠাকুর খুশি, ভক্ত খুশি, পরিবেশ খুশি, একদম নিস্তব্ধ। বেশ খানিকক্ষণ পর ঠাকুর জিজ্ঞেস করছেন, অমুক দাদা, আপনার বুকের ব্যথা কেমন আছে? টিপে টিপে দেখে ব্যথা নেই। ঠাকুর বলছেন, আপনি আমার বোঝা মাথায় নিলেন, আমি আপনার ব্যথা চেপে ধরলাম। তাই তিনি বালিন দিলেন, ইষ্টের বোঝা মাথায় নিলে চলা হয় সোজা, নিজের বোঝা মাথায় নিলে চলা হয় বোঝা। আমরা ডিপি ওয়ার্ক করবো, সব আমাদের এই সংসারের যাবতীয় অসুবিধেগুলো মানে পূর্ণ হবে। আর একটা ঘটনা বলি, ইষ্টের কাজ ইষ্ট করে তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? দেখেন এই বাণীর সঙ্গে কত বাস্তব। একটা ব্রাহ্মণ ঋত্বিক দাদা, দেওঘরের ঘটনা, প্রায় দিনই প্রতিদিন ঠাকুর বাড়ি যায়, ঠাকুর যখন যা বলে তাই শোনে। তো একদিন ওনার একটা বিবাহযোগ্য কন্যা আছে, ওনার দুটো কন্যা বিবাহযোগ্য। তা মেয়ের বয়স হচ্ছে, এখন উনি ঠাকুর যা বলে, ওনার আর্থিক অবস্থা মোটামুটি ভালো। যথারীতি এখন মেয়ের মা দাদাকে বলে যে মেয়ে শিয়ানা হচ্ছে, ঠাকুরকে বলো। তো উনি কিন্তু বলে, পরম পিতার ইচ্ছা হলে ঠিক বিয়ে হয়ে যাবে। আবার বেশ কিছুদিন পর একদিন জোর ঝগড়া করেছে বউ স্বামীর সঙ্গে, ঋত্বিক দাদার সঙ্গে, যে তুমি আজকে ঠাকুরকে বলবে কি বলবেই। মনটা খারাপ। আমরা যদি ঝগড়া করি, আপনাদের হয় কিনা জানি না, আমাদের মাঝে মাঝে ঝগড়া হয়, বুঝলেন? তো মনটা খারাপ হয়ে যায়, সত্যি কেন বললাম, এরকম একটা আফসোস হয় ঝগড়া করার পর। যাই হোক, গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে বসেছে, মুখটা তো খারাপ, মানে কালো হয়ে আছে। মন খারাপ হলে কি হবে, ভেতর থেকে বোঝা যায়, প্রকাশ হয়ে যায়। আনন্দ পেলে প্রকাশ হয়, আবার নিরাশ হলেও প্রকাশ পায়, দুঃখ হলে। যাই হোক, ঠাকুর বলছে, অমুক দাদা, আমাকে 2 বস্তা তুলসী পাতায় নিয়ে দিতে পারেন? বলছে, হ্যাঁ, এক্ষুনি যান। যখন যা বলে ঠাকুর সব করে। কি আর হবে, এখন এখনই যেতে বলছে, মন খারাপ তো। গিয়ে রোহিণী রোডে দাঁড়িয়ে আছে, যে রোড এখন মেন গেট, ওই রোডে তো দাঁড়িয়ে আছে, ঠাকুর বাড়ির সামনে ওই রোডে দাঁড়িয়ে আছে। একটা বাস এসে থামলো। ঋত্বিক দাদা হাতে দণ্ড, ভালো পোশাক। তো এসে বলছে, যাবেন? হ্যাঁ। উঠেছে। কোথায় যাবেন? ওই কন্ট্রাক্টরটা কিন্তু গুরু ভাই ছিল। তা বলছে, জানি না, কমবে এভাবে। বেশ খানিকটা ফাঁকা হয়ে গিয়ে যাওয়ার পর তো গুরু ভাইটা বলছে, দাদা আপনি এরকম বিষণ্ণ মনে রয়েছেন কেন? বলছে, ঠাকুর আমায় 2 বস্তা তুলসী পাতা আনতে বলেছে। যেই কথা, চলেন, জোর দিয়েছে। বেশ খানিকটা পরে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি। বাস্তব। বলছে, এ দেখেন, ওই ওই যে ওপারে রাস্তার দুধতলা বাড়িটা, চলে যান, ওখানে গেলে তুলসী পাতার ব্যবস্থা হয়ে যাবে। ব্রাহ্মণ বাড়ি, মেন গেট খোলা আছে। ঋত্বিক দাদা লন্ড হাতে, আরে আসুন 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 বলে ওই গৃহকর্তা মানে ওই ঋত্বিক দাদাকে নিয়ে গেছে। এই বসতে জায়গা দিয়েছে, বসে বলছে, বলেন কি খবর? তো বলছে, ঠাকুর আমায় 2 বস্তা তুলসী পাতা নিয়ে যেতে বলেছে। এই কথা, ওই দেখেন আমার তুলসী পাতার বাগান। কথা হয়ে গেল, তখন জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন? এই মানে ঋত্বিক দাদা ওই ব্রাহ্মণ দাদাকে জিজ্ঞেস করছে, বলছে, দাদা পরম পিতার দয়ায় আমি সত্যিই ভালো আছি, কিন্তু আমার 2টো বিবাহযোগ্য কন্যা, উপযুক্ত ছেলে পাচ্ছি না, মেয়ের বিয়ে দেবো। যেই বলেছে, আর এই ব্রাহ্মণ দাদা তো একেবারে লাফিয়ে উঠছে, দেখে না, আমারই 2টো ছেলে আছে, ষষ্ঠ মেয়ে, এবং দুজনই সরকারি চাকরি করে। ভিন্ন গোত্র, বর্ণ এক হলো, কথাবার্তা শেষ হলো, তুলসী পাতা তোলা হলো, খাওয়া দাওয়া হলো, বিকেল বেলা 2 জনা 2 বস্তা ওই হুম, মানে ব্রাহ্মণ এবং ঋত্বিক দাদা 2 বস্তা তুলসী পাতা নিয়ে সন্ধ্যের আগে ঠাকুর বাড়ি এই দুধ পৌঁছেছে, দূর থেকে ঠাকুর দেখতে পেয়ে, আর এই অমুক দাদা ঋত্বিক দাদাকে বলছে, আপনি তো কামাল করে দিয়েছেন, তুলসী পাতা তো নিয়ে এলেনি, শেষে হবু বিয়াইকেও নিয়ে এলেন।
এই হচ্ছে ঠাকুর। ইষ্টের কাজ ইষ্ট করে তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? বাস্তব কথা লক্ষ্য করে দেখেন আমার কথাগুলো জোর দিয়ে। আমি তো বক্তা নয়। তিনি একটু একটু করিয়ে নিয়েছেন, এখনো করিয়ে নিচ্ছেন। পরম পিতার কাজ করার জন্য যদি কেউ রাজি থাকে, সে যদি চামচিকির মতো চিমসে লোক হয়, তাকে দিয়েও তিনি যন্ত্র স্বরূপ করিয়ে নেবেন। এখন ডিপি ওয়ার্ক, এটা তো সবাই জানেন। আর আমার পুরোনো গল্পগুলো আমি আর বলতে চাইছি না, বারবার বলা হয়েছে, ভাঙা রেকর্ড তো। তাহলে কি করছে এখন আমাদের? ওই ডিপি ওয়ার্ক করতেই হবে। আর একটা ঘটনা বলি, অনেক কথা। এখন যোগেন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী, মুক্তাগাছার জমিদার, বাংলাদেশ। উনি কিন্তু ঠাকুরকে রান্না করে করে খাওয়াতেন, ভালো রাঁধুনি ছিলেন উনি, জমিদার। এখন উনি মানে যাই হোক, ওটা পরে বলছি। একটা আমাদের গুরু ভাইয়ের মেয়ের বিয়ে ফাইনাল হয়ে গেছে, তারিখ পড়ে গেছে, অনেক টাকা লাগবে। গুরু ভাইদের কাছে বলছে, সহযোগিতা চাইছে, কেউ 50-100, তখনকার দিনে বড় জোর 500, অনেক টাকা লাগবে। এখন কিছু গুরু ভাই বললেন যে ঠাকুরের কাছে গিয়ে চেপে ধরেন যে আমার মেয়ের বিয়ে তারিখ পড়ে গেছে, আমায় সহযোগিতা করেন। তাই করেছে, ঠাকুরের কাছে গিয়ে চেপে ধরেছে। ঠাকুর বলছেন, আমি তো মানে আমার কিছুই নেই, আপনাদের জন্য বিক্রি করতে করতে আমার হাতে কড়া পড়ে গেল, তাহলে আমি কি দেব? আমি আপনাকে তো কিছুই দিতে পারবো না। তবু ছাড়ছে না, চুপচাপ আছে। এখন ঠাকুর ওনার একটা ভক্তকে ইশারা করলো, একটা নতুন শাল নিয়ে আসতে ইশারা করলো, করে ওনাকে দিতে বললো। দিয়ে উনি ঠাকুর বলে দিলেন, আপনি এক্ষুনি গেটের বাইরে চলে যান। ওই দাদা কিন্তু, যার মেয়ের বিয়ে, ও কিন্তু কথাটা কান দিল না, কেয়ার করলো না। খাইটা পরে ঠাকুর আচ্ছা করে ঝাঁঝি মারলেন, আপনাকে আগেই বলেছি না, আপনি গেট থেকে চলে যান, বাইরে চলে যান। মন খারাপ, শাল দিয়ে কি করবে? মেয়ের বিয়ে, এত টাকা লাগবে, ওই শাল কি করবে, নতুন শাল। বাইরে গিয়ে মন খারাপ দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ওই যে যোগেন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী, উনি ঘোড়ার গাড়ি করে এসে গেটে নেবেই দেখছে, আমি যে গত বছর শালটা দান করেছিলাম ঠাকুরকে, দামি শাল, ইনার হাতে কি করে এলো? তো ওনাকে নেবেই বলছে, দাদা এই শাল আপনি কোথায় পেলেন? বলছে, ঠাকুর আমায় দান করেছে। বলছে, দান করার আর জায়গা পেল না, মেরেছে চর, একেবারে এক চরে বেশ আচ্ছা করে মেরেছে। খবর চলে গেল। তুমি মনে করছো মিথ্যে কথা, জামা কাপড় কালো নোংরা। আর ওই শালটা গত বছর ওই জমিদারের মেজাজ। ঠাকুরের কাছে খবর চলে গেল। ঠাকুর হায় হায় করতে লাগলো যে কর্মফল সৃষ্টি করলেন, কর্ম বারবার বলছেন। এখন ঠাকুর, ইনারা তো গেছে দুজনাই, গিয়ে ঠাকুর তো যোগেন্দ্র নারায়ণকে বলছেন, আপনি কর্মফল সৃষ্টি করলেন, বারবার দুঃখ করছেন, আক্ষেপ করছেন। ও তখন বুঝতে পেরেছে সত্যি তো, তাহলে তো অন্যায় হয়েছে মারাটা। বলছে, শালটা তো আমি দিয়েছি, আপনি আমায় তো শালটা দিয়েছেন, তো আমার জিনিস, আমি যাকে খুশি দিতে পারি। আফসোস করছে, সত্যিই তো বা দুখানা জাপটে ধরে, এই তো ঠাকুর, এখন উপায়, এই কর্মফল থেকে রক্ষা করার উপায় কি? তখন ঠাকুর বললেন, এত তারিখে এনার মেয়ের বিয়ে, নিজের মেয়ে মনে করে নিজে থেকে সম্পূর্ণ বিয়ের খরচ আপনি করে সুষ্ঠু করে তবে আপনি আসবেন। সম্পূর্ণ বিয়ে হয়ে গেল, সুস্থ হলো, কর্মফল ত্যাগ হলো, ঠাকুরের কাছে এসে প্রণাম করলো, কর্মফল ত্যাগ হলো। দেখেন, ইষ্টের কাজ ইষ্ট করে তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? বাস্তব কথা। একটা নগরের ছোট্ট গল্প বলি। আমরা মনে করি আমি এত দীক্ষা দিলাম, আমরা মনে করি আমি এই মন্দিরের জন্য এত কালেকশন করেছি, অমুক মন্দিরের জন্য এত কালেকশন করেছি, আমি নিজে এত টাকা দিয়েছি। না, সব তিনি করে। নতুন বিয়ে হয়েছে, এখন ওই অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যায়, মেয়েরা জামাইও যায়। তো এইখান থেকে ফিরছে, রেল লাইনের ধার দিয়ে আসছে, আস্তে আস্তে এখন বউকে, তার মানে জামাই বলছে, দেখো আমার এত যোগ্যতা, তোমার বাবা কিন্তু যোগ্যতার দাম দিল না। বউকে বলছে,
বলছি তোমার কি যোগ্যতা? বলছে আমি ইচ্ছা করলে এই যে ইলেকট্রিক ট্রেন আসছে আমি থামিয়ে দিতে পারি। ঠিক আছে, তোমার যোগ্যতা দেখাও, তুমি ট্রেন থামাও। এখন এই যে নতুন যখন বিয়ে হয় দেখবেন কিবা ছেলে কিবা মেয়ে লাল কাপড়, লাল সায়া, লাল লাল ব্লাউজ দেয় বাবার বাড়ি বা ওই শ্বশুর বাড়ি থেকেও দেয়। আছে গল্পটা ছায়া দিয়ে আমি কাপড় দিয়ে বলি, একটা লাল কাপড় বেঁধে মানে বের করে ওই একটা লাঠিতে বেঁধে যেখানে ট্রেন আসছে এরকম করে নাড়াচ্ছে। ট্রেন থেমে গেল, থেমে গিয়ে নিচে নেবে এসে ড্রাইভার জিজ্ঞেস করছে কি ব্যাপার, কোনো বিপদ সংকেত আছে নাকি? তখন ওই ছেলেটা বললো না, কোনো বিপদ সংকেত নেই, তবে আমি আমার বউকে যোগ্যতা দেখাচ্ছি। যেই বলেছে ঠাস করে চড় মেরে বলছে ফের যদি এরকম করবেন তো তুলে নিয়ে চলে যাবো। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। এখন বহু জিজ্ঞেস করছে তুমি নয় তোমার যোগ্যতা দেখিয়ে ট্রেন থামালে, হ্যাঁ ড্রাইভার তোমায় মারলো কেন? তখন মানে বেলা ছেলেটা বলছে আমি আমার যোগ্যতা দেখিয়েছি, ট্রেন থেমেছে, ড্রাইভারের যোগ্যতা দেখিয়ে আমায় মেরেছে, তাতে আমি কি করব? করবো মানে কি করবো টেরা ভাবে বলছে। তখন বউটা বলছে ট্রেন তুমি থামাওনি, ট্রেন থামিয়েছে আমার এই লাল কাপড়। আমাদেরও ঠিক তাই, আমি কিচ্ছু করার ক্ষমতা নেই, সব তিনি ওই লাল কাপড় হয়ে তিনি অলোককে সব করে। বাস্তব লক্ষ্য করে দেখেন, অনেক ঋত্বিক দাদা আছে, অনেক জ্ঞানী গুণী দাদা আছে, কর্মী আছে, বাস্তব কথা তিনি সব করে, কিচ্ছু করার ক্ষমতা আমাদের নেই। তাই তিনি বললেন ইষ্টের কাজ ইষ্ট করে, তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? একদম বাস্তব। তাই তো, যাই হোক সেই গল্পটা একটু বলি, আবার বলি, ঘটনা, এটা তো গল্প নয়। একটা স্বামী স্ত্রী, স্বামী খুব রোগা আমার মতো, আমি কেমন রোগা দেখছেন? স্বামীও রোগা, বউ খুব মোটা। স্বামী ঠাকুর ভক্ত, বউ মোটে নয়। বউয়ের একটা দোষ আছে, যেখানেই বসবে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। ঘটনাটা সত্যি। ওই গ্রামে প্রতিদিন ভাগবত পাঠ হয়, স্বামী ডেলি যায়। একদিন বউকে জোর করে পাঠিয়েছে তুমি যাও, চোরের খুব উৎপাত। তা বউ গেছে, কতক ঠাকুর তার বক্তব্য বলছে আসুন আসুন আসুন। বউটা মনে করছে আমায় বলছে, আসরে গিয়ে বসেছে, কতক ঠাকুর তার বক্তব্যে বলছে বসুন বসুন বসুন। বলছে আমাকে, মনে করছে আমাকে বলছে, বসেছে, আর বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। অনুষ্ঠান শেষ, লোকজন উঠে চলে যাচ্ছে, চেঁচামেচি হচ্ছে। তখন বউটার ঘুম ভেঙে গেছে। এইবার কতক ঠাকুর বলছে এবার আপনি গৃহে ফিরে যান। ও তো মনে করছে আমায় বলছে, বাড়ি চলে এসেছে, স্বামীকে বলছে দেখো এরকম। স্বামী জিজ্ঞেস করছে কেমন শুনলে ভাগবত? বলছে খুব সহজ, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। এবার আপনি গৃহে ফিরে যান। বলছে ওইটাই বীজ মন্ত্র, বিশ্বাসের সঙ্গে ওটা তুমি সব সময় জপ করবে। তাই করছে। পরের দিন গভীর রাত্রে চোর এসেছে। এখন চোর এসেছে বুঝতে পেরেছে, নাম করছে এরকম। আর ওই চোর মাটি করে মাথা ফুঁড়েছে যেই, তখন কিন্তু বলছে আসুন আসুন আসুন। চোর তখন মনে মনে চিন্তা করছে ওরে বাবা, এ কোন দেবী, ওর সামনে চোখ পেছনে চোখ। ওপরে উঠেছে যেই বলছে বসুন বসুন বসুন। চোরকে কেউ বসতে বলে? যেই বসার কথা বলেছে পা দুখানা গিয়ে বউটা চাপটে ধরেছে। বউটা তখন বলছে মহাদেবী আপনি, আমি নাক কান মরছি, জীবনে আর কোনোদিন আপনার বাড়ির দিকে আমি তাকাবো না। বউটা তখন বলছে এবার আপনি গৃহে ফিরে যান। পরিমরি করে ছুটে পালিয়ে গেছে। পরের দিন সকালে স্বামীকে বলছে দেখো আমাদের বাড়িতে চোর এসেছিল, তো আমি আপনার তোমার বীজ মন্ত্রের কি শক্তি, আমি কিন্তু বীজ মন্ত্র যেই বলেছি চোর করেছে কি নাক কান মানে মুড়ে বলে গেছে যে জীবনে আর তোমার বাড়ির দিকে আমি তাকাবো না। স্বামী তখন বলছে একদিনে ভাগবত শুনে যদি সম্পত্তি রক্ষা হয়, সারা জীবন ভাগবত শুনলে কত কি রক্ষা হবে। তাই তো ঠাকুর বললেন শুনলি কত করলি না, ঠকলি কত বুঝলি না। সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। খারাপ থাকার কি, খারাপ থাকার সময় নেই। সময় নেই দাদা। জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় রাম দাদা।